সো আজকে 2 ঘন্টা 500 টাকা ইনকামের চ্যালেঞ্জে আই এম সাকসেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার রাইড শেয়ারিং ভিডিও। অ্যান্ড সো গাইস, আজকে আমি আপনার 2 ঘন্টা 500 টাকা ইনকামের চ্যালেঞ্জ নিয়েছি। সো দেখা যাক আজকে আমি 2 ঘন্টা রাইড শেয়ার করে 500 টাকা আর্ন করতে পারি কিনা, এবং আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 8টা 5। আমার হাতে সময় আছে প্রায় 2টা ঘন্টা। আর এই 2 ঘন্টা দেখা যাক পাঠাও উবার এবং কন্টাকে মিলা 500 টাকা আর্ন করা যায় কিনা। বর্তমান ভাই যে তেলের ক্রাইসিস, এই তেলের ক্রাইসিসের মধ্যে রাইড শেয়ারিংটা হচ্ছে খুবই একটা প্যারাদায়ক হয়ে উঠছে। কারণ যারা রাইড শেয়ার করে তারা তো মূলত এই বাইকের উপরেই নির্ভরশীল, আর বাইকের উপর যেহেতু নির্ভরশীল সেই জন্য বাইক চালাইতে লাগবে হচ্ছে আপনার তেল অর্থাৎ অকটেন। এখন বর্তমান ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে যে তেলের সংকট, এই তেলের সংকটের মধ্যে যারা এই তেল রিলেটেড কাজে কর্মে ব্যস্ত তারা পড়ছে বিপদে। যাই হোক, কিছু করার নাই, সংকট সবার জন্য। এই সংকট মোকাবেলা করতে পারলেই আমরা আসলেই মানে এত আমরা যে স্বাবলম্বী সেটা হয়তো আমরা বুঝেইতে পারবো। সো দেখা যাক এই তেলের ক্রাইসিস আমরা কতটুকু মোকাবেলা করতে পারি, এবং এই তেলের ক্রাইসিসের মধ্যেও 2 ঘন্টা রাইড শেয়ার করে 500 টাকা ইনকাম করা আসলে কঠিন নাকি সহজ সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভাই, পাবলিক হচ্ছে ভাই ভাড়া দিতে চায় না। মানুষ জানে যে এত কষ্ট, এক একজন রাইডার, এক একজন বাইকার ঘন্টার পর ঘন্টা বাইকের লাইনে সিরিয়ালে থাইকা তেল নেয়, কিন্তু মানুষ সেটা বুঝতে চায় না। যাই হোক, আসলে আমার কষ্ট আপনি বুঝবেন না, আপনার কষ্ট আমিও বুঝবো না। আপনি বললে হয়তো আমি শুনবো, আমি বললে হয়তো আপনি শুনবেন, বাট আমার কষ্ট যদি আপনাকে বুঝতে হয় তাহলে আমার জায়গায় এসে দাঁড়ায় আপনাকে ওই কাজটা করতে হবে, তাইলে হয়তো বা আমার কষ্টটা আপনি আংশিক হলেও বুঝবেন। সো বেশি কথা না বলি, লেটস গো। আর আমি আছি এখন হচ্ছে ইসিবি চত্বর। সো সকালের প্রথম ট্রিপটা ইসিবি চত্বর থেকে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সাথে থাকেন, সঙ্গে থাকেন, আসতেছি প্রথম রাইড নেওয়ার পর। সো লেটস গো অ্যান্ড স্টে উইথ মি। ওরে বাবারে ভাই, ইসিবি চত্বর তো দেখা যায় হচ্ছে গাড়ির অভাব নাই। মানে এত এত গাড়ির মধ্যে একটা ট্রিপ ম্যানেজ করা আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো তারপরও দেখা যাক এত এত ট্রিপের মধ্যে একটা ট্রিপ পাই কি না। কোজন ভাই, চলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন। 200 টাকা দিন, চলেন কি হবে। সো গাইস, আলহামদুলিল্লাহ সকালে প্রথম ট্রিপ নিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে আপনার লালমাটি আড়ং। সেটা হচ্ছে আপনার আসাদ গেট থেকে একটু ভিতরে। এই যে দেখো কি অবস্থা ভাই গাড়ি। সো যেটা বলতেছিলাম, ইসিবি চত্বর থেকে চলে যাচ্ছে লালমাটি আড়ং, ভাড়া 180 টাকা। এটা হচ্ছে আপনার কন্টাক্টের ট্রিপ। আর যদি অ্যাপসে একটা ট্রিপ করছিলাম, সেই বালুঘাটের ভেতর থেকে আপনি যাবো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, 205 টাকা দেখাইছে ভাড়া, বাট হচ্ছে আপনার এটা খুবই কম। সো এই জন্য পরবর্তীতে ভাইকে পেলাম। ভাই এর আগে হচ্ছে আমার সাথে গিয়েছিল, যার কারণে উনি আমাকে দেখেই বললো যে আপনি তো এর আগে আমাদের নিয়ে গেছিলেন, চলেন। এখন 180 টাকাই যেইতাছি লালমাটি আরাম। সো দেখা যাক 500 টাকা চ্যালেঞ্জের 180 টাকা হয়তো ফিল আপ হয়ে যাবে সুন্দরভাবে, আল্লাহ যদি ঠিকঠাকভাবে নেয়। বাকি 320 টাকা, লেটস সি। সো গাইস, বাইকে নিয়ে আসছিলাম হচ্ছে আপনার ইসিবি চত্বর থেকে। এই যে আপনার লালমাটি আরং 180 টাকা দিল। এটা ছিল আজকে 500 টাকা চ্যালেঞ্জের প্রথম টিপ। এদিকে পাঠাতে আরেকটা বাঁচতেছে আছে হচ্ছে আপনার কই যাবে বনানি, 208 টাকা ভাড়া দেখাইছে। সো গাইস, আছি এখন মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, একবারে বাস স্ট্যান্ড মোড়ে। দেখা যাক এখান থেকে আজকে সকালবেলায় কই ট্রিপ নিই, লেটস সি। চলেন, 250 টাকা দেবেন ভাই। এই সময় জানেন বরফ আসে ইসিবি চত্বর মোড়েই। আচ্ছা 20 টাকা কম দেন জান ভাই, 30 টাকা দেন। এমনিতে জানেন ভাই বর্তমান অবস্থা কি, ওই অনুপাত ভাড়া তো আগের দেয় দেন আপনারা, ভাড়া তো বাড়ান না। ইসিবি চত্বর এই সময় মনে করেন যে আপনার জাহাঙ্গীর গেট পর্যন্ত তো হেভি দাম। দেখি আপু, সেকেন্ড ট্রিপ আমি পাই গেলাম ভাই। যাবো হচ্ছে আমি যে জায়গা থেকে আসছি ওই জায়গায়, ইসিবি চত্বর।
ভাড়া ভাইয়ের কাছে যদি 250 টাকা চাইছিলাম, পরবর্তীতে 230 টাকা ফিক্সড হইলো। সো দ্যাটস গুড ফর মি। যেখান থেকে আসছি সকালে প্রথম ট্রিপ নিয়ে সেখানেই চলে যাচ্ছি আবার, ইনশাল্লাহ দেখা যাক আগে কে কোথায়। সবাই এটা ছিল হচ্ছে আজকে আমার 500 টাকার চ্যালেঞ্জের সেকেন্ড ট্রিপ। এটা থেকে ভাড়া পাইলাম হচ্ছে 230 টাকা। বাইকে নিয়ে আসছিলাম হচ্ছে আপনার মোহাম্মদপুর থেকে ইসিবি চত্বর। ভাড়া আসছে হচ্ছে আপনার কত, 230 টাকা। এটা নিয়ে আসছি হচ্ছে আপনার কন্টাকে, আমি কন্টাকে নিয়ে আসছি। সো আলহামদুলিল্লাহ টোটালি 230 টাকা সেকেন্ড ট্রিপ, আর প্রথম ট্রিপ ছিল হচ্ছে আপনার 180 টাকা। টোটাল 410 টাকা আর্ন করলাম আলহামদুলিল্লাহ। 500 টাকার চ্যালেঞ্জ ছিল আজকে। কই যাবেন? চলেন। 150 টাকা, 150 টাকা। হ্যাঁ 150 টাকাই তো যাই। দেখে নেই আগে, আমার শিওর না। 200, 300, 350 পাবেন। হ্যাঁ সো গাইজ আলহামদুলিল্লাহ আজকে দিনের থার্ড ট্রিপ নিয়ে চলে যাচ্ছে হচ্ছে আপনার ইসবি চত্বর থেকে বনানী, 150 টাকা বনানী সুপার মার্কেট। সো আজকে আমার 2 ঘন্টায় 500 টাকা ইনকামের চ্যালেঞ্জে আমি সাকসেস। কারণ আপনার প্রথম ট্রিপ নিয়েছিলাম 180, সেকেন্ড ট্রিপ নিয়ে আসলাম হচ্ছে 230। প্রথম ট্রিপ নিয়ে গেছিলাম হচ্ছে 180 টাকায়, সেকেন্ড ট্রিপ নিয়ে এলাম হচ্ছে 230 টাকায়। টোটাল এই জায়গায় হইলো হচ্ছে আমার 410 টাকা। আর এখন ইসিবি চত্বর থেকে চলে যাচ্ছে বনানী সুপার মার্কেট 150 টাকা। সো টোটাল আর্ন 560 টাকা 2 ঘন্টায় আলহামদুলিল্লাহ। সো গাইজ আলহামদুলিল্লাহ এটা ছিল হচ্ছে আপনার ইসিবি চত্বর থেকে আনা আমার আজকের দিনের থার্ড ট্রিপ। এটা থেকে পাইছি হচ্ছে 150 টাকা ইসিবি চত্বর থেকে আপনার বনানী সুপার মার্কেটের সামনে। রাস্তা ছিল হচ্ছে আপনার 5 থেকে 6 কিলো ইসিবি চত্বর থেকে আপনার বনানী। 5 কিলোই আমার মনে হয়, 6 কিলো হয় না। সো এটা নিয়ে আজকে ইনকাম করলাম হচ্ছে আমি টোটাল 560 টাকা 2 ঘন্টায়। প্রথম ট্রিপ নিয়ে গেছিলাম হচ্ছে আপনার ইসিবি চত্বর থেকে লালমাটি আরং 180 টাকায়। লালমাটি আরং থেকে চলে যায় হচ্ছে আমি খালিটান দিয়ে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে আবার ভাগ্যক্রমে আমি ইসিবির একটা ট্রিপ পাওয়া যায়। 250 টাকা ভাড়া চাইছিলাম, পরে 230 টাকায় লক হইলো যাত্রী। সো সেই যাত্রীকে নিয়ে চলে আসে আবার ইসিবি চত্বর। ইসিবি চত্বর নিয়ে আসার পরে ওই যাত্রীকে নামাই দিয়া আবার ইসিবি চত্বর গিয়ে দাঁড়াইলাম। 150 টাকা বনানীর একটা ট্রিপ পাই গেলাম। টোটাল নিলে কত হইলো আপনারা হিসেব করেন, আমার হিসেবে তো 560 টাকা হয়। 180, 230 টোটাল কত, 410 আর হচ্ছে 150, তাহলে 560 টাকা। হ্যাঁ টোটাল 560 টাকা আর্ন করলাম 2 ঘন্টা। সো আজকে 2 ঘন্টা 500 টাকা ইনকামের চ্যালেঞ্জে আই এম সাকসেস। সো পার্ট টাইম রাইড শেয়ার করে আর্ন করতে পারেন, বাট নট প্রফেশনালি, আমি প্রেফার করি না। সো গাইস আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।